তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু কোনো ব্লগ বা কোনো অন্য কিছু নয়, আজকে হচ্ছে তোমাদের উপকারিতা একটা ভিডিও। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, পুরোপুরি ঠিক, আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য। আজকের ভিডিওটা হচ্ছে তোমরা যারা ভিডিও এডিটিং করতে জানো না, পুরোপুরি ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। যারা এখনও ভাবছো যে ইউটিউবের চ্যানেল খুলবে বা ইউটিউবের চ্যানেল খুলে নিয়েছো বাট ভিডিও এডিটিং করতে জানো না, আজকের ভিডিওটা পুরোপুরি তাদের জন্য। তো চলো তোমাদেরকে আমি আজকে শিখিয়ে দেবো খুব সহজে ভিডিও এডিটিং কীভাবে তোমরা করবে, আর আমিও কীভাবে ভিডিও এডিটিং করি তোমাদেরকে আজকে আমি সেটাই শিখিয়ে দেবো। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে, তোমাদের খুবই উপকার দেবে। হ্যাঁ, তোমরা ভিডিও এডিটিংটা শিখে রাখো, তোমাদের খুবই উপকার দেবে। তোমরা যারা নতুন ইউটিউবার, খুললেই তার হয় না, তার জন্য একটা প্রপার ভালো লাইটিং সামনে ভিডিও করতে হবে। তারপরে তোমার একটা ভালো থাম্বনেল তৈরি করতে হবে। আর ভিডিওর মধ্যে মেন জিনিস হচ্ছে এডিটিংটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে। মানুষ ঢুকে দেখবে যে তোমার ভিডিওটার মধ্যে কোনো ভালো জিনিসই নেই, ভালো দেখার মতন কিছু নেই, তা মানুষ কেন দেখবে তোমার ভিডিওটা? তো তার জন্য ভালো করে এডিটিংটা করতে হবে, যাতে মানুষ তোমার পুরো ভিডিওটা দেখে, যেন তোমার ভিডিওটা দেখে মানুষের ভালো লাগে, অডিয়েন্সদের যেন তোমার ভিডিওটা তাদের ভালো লাগে। তো পুরো ভিডিওটা কিন্তু দেখে, তার জন্য তোমাদের কিন্তু তিনটে জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে থাম্বনেল, হ্যাঁ, দুই হচ্ছে যে ভিডিও এডিটিং, আর তিন হচ্ছে কিন্তু ভিডিওটা ভালোভাবে বানাতে হবে আর মানুষের ভালো লাগার মতন বানাতে হবে ভিডিওটায়। তিনটে জিনিস কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, তবেই কিন্তু তোমরা ইউটিউবে গ্রো করতে পারবে। তো তোমাদের আজকে খুবই সহজে ভিডিও এডিটিং শেখাবো। আর খুব সহজে ভিডিও এডিটিং করার জন্য কিন্তু তোমাদের প্রথমে ভিএনে খুবই সহজে ভিডিও এডিটিং করা হয়। আর অন্য কোনো অ্যাপে তোমরা যদি শিখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি কীভাবে করতে হয় আমি সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসবো। বাট আজকে শুধু ভিএন অ্যাপ থেকে কীভাবে এডিটিং করবে সেটাই আমি শেখাবো। আর ভিএন অ্যাপে কিন্তু খুবই সহজে ভিডিও এডিটিং করা হয়। অন্য কোনো অ্যাপে ভিডিও এডিটিং করে, যেমন ইনশর্ট, কাইনমাস্টার, এইগুলোতে যদি তুমি ভিডিও এডিটিং করো, ওগুলো কিন্তু নিজস্ব একটা লোগো থাকে, সেইগুলো কিন্তু তুমি ভিডিওটা সেভ করার পরও তোমার লোগোটা চলে আসে নিচে বা ওপরে একটা লোগো দেখায়। বাট ভিএন অ্যাপে যদি তোমরা ভিডিও এডিটিং করো, তোমাদের কিন্তু কোনো লোগো থাকবে না, সেভ করার পর কোনো লোগো দেখাবে না। কারণ কি, ভিএন অ্যাপে লাস্টে একটা লোগো থাকে, ওটা কিন্তু তুমি এডিট করার সময় কেটে দিলেই চলে যায়, তারপরে কিন্তু কোনো প্রবলেম হয় না। তুমি ভিডিওটা সেভ করার পর তোমার কিন্তু কোনো লোগো থাকবে না। তো ওই জন্যই ভিএন অ্যাপ সবথেকে ভালো, সবথেকে সহজ। তোমরা চাইবে সবসময় ভিএন অ্যাপে এডিটিং করা, যারা নতুন তারা কিন্তু সবসময় চাইবে যে ভিএন অ্যাপ থেকে এডিট করা। তো তোমাদেরকে আমি ভিএন অ্যাপ থেকে এডিট করা শেখাবো। আর তোমরা যদি কেউ থাম্বনেল বানানো শিখতে চাও বা থাম্বনেল বানানোর ভিডিও চাও, তোমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি থাম্বনেল কীভাবে বানাতে হয় তার দিয়ে একটা ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তো চলো আজকের এত বকবক না করে তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবে প্লিজ, তোমাদের প্রচণ্ড উপকার দেবে। পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো চলো আজকে ভিডিওটা তোমাদের স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে, আমার যেহেতু ফোনে আমি ভিডিও করি আর ফোনে ভিডিও এডিটিং তোমাদের শেখাবো, তো তার জন্য আমি স্ক্রিন রেকর্ডিং করে তোমাদের শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো, তো দেখো, তোমাদের হোম পেজে যাওয়ার পর তোমরা প্লে স্টোরটা ওপেন করে নেবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবে ভিএন বলে সার্চ করলেই কিন্তু তোমাদের কাছে এমনি একটা অ্যাপ চলে আসবে, তোমরা সেটা ইনস্টল করে নেবে। আমার আপডেট নেই, তার জন্য কিন্তু আমার আপডেট দেখাচ্ছে, তো আমিও আপডেট করে নিচ্ছি। তো তোমরা ইনস্টল করে নেবে। তো ইনস্টল করে নেওয়ার পর তোমাদের কাছে কিন্তু এমনি একটা পেজ শো করবে। তো দেখো, আমি কিন্তু ভিএনে গিয়ে তোমরা দেখাচ্ছি, এই যে ভিএনে গেলাম। তো এখানে গিয়ে কিন্তু তোমরা একটা এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনে গিয়ে নিউ প্রজেক্টে যাবে। নিউ প্রজেক্টে যাওয়ার পর সেভে গেলেই কিন্তু তোমাদের সামনে সমস্ত ফটো ভিডিও শো করবে। তো তোমরা সিলেক্ট করে নেবে, তোমাদের যেগুলো এডিট করবে তোমরা সেগুলো তোমরা সিলেক্ট করে নেবে। আর যে লাস্টের চিহ্নটা দেখালাম, ওটা যদি ক্লিক করো তো ওখানে গেলে আবার তোমাদের ফটো ভিডিওগুলো শো করবে। আর তোমরা এই যে এমনিভাবে দেখেও নিতে পারবে যে তোমাদের কোন ফটো ভিডিওটা তোমরা নিতে চাইছো। এটা কিন্তু খুব ভালো একটা, আর কোনটা বড় ভিডিও কোনটা ছোট ভিডিও সেটাও কিন্তু সব দেখাচ্ছে, দেখো কত মিনিটের ভিডিও। তো এইভাবে তোমরা সিলেক্ট করে নেবে। আর এই যে নিচে দেওয়া আছে স্প্লিট, এটা টিপলেই কিন্তু তোমাদের ভিডিওটা সিলেক্ট হবে। তো যতটা তোমাদের দরকার নেই ততটা সিলেক্ট করে তার পাশেই দেখো ডিলিট অপশান আছে। তো ডিলিট অপশানে গিয়ে তোমরা ভিডিওটা ডিলিট করে দেবে। তো দেখো, আমার ভিডিওটা কিন্তু ডিলিটও করা হয়ে গেছে। আর তোমার যদি মনে হয় যে ভিডিওটা ভুল করে ডিলিট হয়ে গেছে, তো তোমরা এই যে ওপরে দেখো একটা ব্যাক চিহ্ন আছে, ওই ব্যাক করলে আবার ভিডিওটা ঘুরে চলে আসবে। এবার দেখো মিউজিক অপশানে গিয়ে তোমরা এখানে কিন্তু ভিএন থেকেও মিউজিক নিতে পারো।
বাট কপিরাইট চলে আসতে পারে। তো তোমরা যদি নো কপিরাইট কোনো মিউজিক ডাউনলোড করা থাকে তোমরা সেইভাবে নিতে পারো। যে আমি যেমনভাবে দেখাচ্ছি দেখো, আমি এখানে যাওয়ার পর আমার কিন্তু ভিডিও মানে নো কপিরাইট সং আছে, তার জন্য আমি এখানে গেলাম। এই যে এটা আমার নো কপিরাইট মিউজিক, তো আমি এটা নিয়ে নেব, যেখান থেকে শুনতেও পারবো আমি যে কি মিউজিক এটা। তো দেখো আমি সিলেক্ট করে নিলাম। এবার সিলেক্ট করার পর আমি এটা কিন্তু কাট করে পুরো ভিডিওটাতে গানটা লাগিয়ে নেব। এইভাবে যদি কাট করে ভিডিওতে গানটা লাগানো যায় তাহলে কপিরাইট আসে না সেরকম। তারপর দেখো ভিডিওটা ধরে রাখলে যে ডুপ্লিকেট অপশানটা টিপলেই কিন্তু গানটা ডুপ্লিকেট হয়ে যাবে, তারপর তুমি গোটা ভিডিওতে লাগাতে পারবে। এবার স্পিড বাড়িয়ে নেব। আমি কোনো ভিডিও যদি স্পিডটা বাড়াতে চাই তো এই যে নিচে আছে ডিলিটের পাশে স্পিড অপশান, এটাতে গিয়ে এই যে স্পিডটা তুমি যত খুশি বাড়িয়ে নিতে পারো। দেখো আমার ভিডিওতে কতটা স্পিডটা বেড়ে গেছে। তো এইভাবে স্পিডটা সিলেক্ট করে তারপরে রাইট অপশানটা রাইট করে দিলেই কিন্তু আমার ওটা সিলেক্ট হয়ে যাবে। তো দেখো আমরা কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তারপর আমার যদি মনে হয় যে না আমি ভুল করে দিয়েছি বা কিছু ব্যাক করতে চাই, তাহলে এই যে ওপরে দেখো দেখাচ্ছে এই যে ব্যাক অপশান, এটাতে টিপলেই কিন্তু আবার কিন্তু ঘুরে চলে আসবে, সমস্ত কিছুই তাই ঘুরে চলে আসবে। এবার দেখো আমি কিছু লিখে দেখাবো ভিডিওর মধ্যে, তার জন্য এই যে ট্যাক্সে গেলাম। তারপরে এখানে যে কোনো একটা মানে আমি চুজ করে নিতে পারি যে কোনো একটা লেখা যেটা আমার ভালো লাগবে, যে ডিজাইনটা এখানে ডিজাইন করা আছে। তো দেখো আমি এটা লিখে নিলাম। ওখানে ডাবল ক্লিক করলেই কিন্তু তোমার কাছে এরকম একটা মানে কিওয়ার্ড চলে আসবে। তো তুমি এখানে যেটা মন সেটা লিখে নিতে পারো। আমি যেমন লিখে দিলাম প্লিজ সাবস্ক্রাইব, তোমাদের যেটা মন সেটা লিখে নিতে পারো। তো দেখো এখান থেকে কিন্তু তুমি কম বেশিও করতে পারবে। তোমাদের কিন্তু বারবার বলছি কোনো কিছু ডিলিট হয়ে গেলে এই যে ব্যাক অপশানটা গেলেই কিন্তু সমস্ত কিছু ব্যাক হয়ে যাবে। এই যে দেখো আমি কিন্তু গানটা ডিলিট করে ফেলেছিলাম, ব্যাকটা টিপলে আবার কিন্তু গানটা ঘুরে চলে এলো, মানে গানটা না মানে এই যে লেখাটা আর কি, তো ঘুরে চলে এলো, তোমরা তো দেখতে পেলে। এবার তুমি এই যে লিখেছো এটা ধরে তুমি এদিকে যেখানে মন সেখানে তুমি বসিয়ে নিতে পারবে। তো দেখো আমি কিন্তু মাঝখানে বসিয়ে নিয়েছি। তারপরে এই যে কোনো কিছু যদি ইফেক্ট দিতে চাও ওই যে প্লাস আইকনটাতে গিয়ে তোমরা কিন্তু যে কোনো ডিজাইন এফেক্ট দিতে পারো। আমি যেমন এটা দিলাম, দেখো এটা ওর অপর হয়ে আসবে, যে কোনো তোমার যেটা মন হবে সেটা তোমরা কিন্তু লাগিয়ে নিতে পারো। অনেক কিছু কিন্তু এখানে ইফেক্ট আছে তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর যদি কোনো কিছু কাটতে চাও ওই যে কাঁচি অপশানটা দেখাচ্ছে দেখতে পাচ্ছ, কাঁচি একটা অপশান রয়েছে, ওটাতে কেটে সিলেক্ট করে তারপর পাশে ডিলিট অপশান আছে, তারপরে ওটা কিন্তু তোমরা ডিলিট করে দিতে পারো। দেখো আমি অমনি করেই কিন্তু ডিলিট করে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ যে অমনি করে আমি কিন্তু ডিলিট করে দিলাম। তারপরে দেখো আমি আবার দেখাচ্ছি যে কীভাবে মানে যদি বলি আরও আমার ভিডিও সিলেক্ট আছে, মানে আরও ভিডিও আমি নিতে চাই, তো ওই প্লাস আইকনটাতে ক্লিক করে আমি কিন্তু আরও ভিডিও ওর সাথে অ্যাড করতে পারি। তো দেখো আমি কিন্তু আরও কিছু ভিডিও অ্যাড করছি। এই দেখো প্রথমে অ্যাড করলে প্রথমে অ্যাড হয়ে যাবে, লাস্টে যদি তুমি অ্যাড করতে চাও তো লাস্টে অ্যাড হয়ে যাবে, তোমার যেখানে মন সেখানে অ্যাড করতে পারো। আর তুমি যদি বলো যে আমি গানের সাউন্ডটা কম বেশি করব, তো দেখো এটা টিপলে কিন্তু ফার্স্টের দিকে গানটা কমবে, আর এই নিচেটা যদি সাউন্ড করো বাড়িয়ে রাখো তাহলে কিন্তু লাস্টের সাউন্ডটা কমবে। অনেকে আছে না। আর এই যে এখানে দেখো তোমরা কিন্তু অপরসারিতে গিয়ে তোমাদের যে কোনো ভিডিওতে যদি তোমরা বলো আমি আবছা করবো আরামসে আবছা করে নিতে পারো। এই যে দেখো বেশি বাড়িয়ে দিলে আবছা হয়ে যাবে, তো এটা তোমরা বুঝে নিলে। তারপরে দেখো এই যে জুম আউট, তুমি যেভাবে চাও সেইভাবে জুম করতে চাও, অপর দিক হোক নিচের দিক হোক সব কিছু আছে জুম আউট। তো যাই হোক তোমরা এইভাবে জুম করে নেবে তোমাদের ভিডিওটা। তারপরে তোমরা যদি বলো কোনো একটা জায়গায় আমি যদি শুধু একটা জায়গায় মানে করতে চাই, কিছু একটা আবছা করতে চাই, তো তোমরা সেটা এই যে এই অপশানে গিয়ে আবছা করে নেবে। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর নেক্সট কি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে দেখো ওই যে অপরে সেভ অপশান আছে, এখানে এসে এই যেটা 4K করে এক্সপোর্ট করে দিলেই তোমার ভিডিওটা গ্যালারিতে 4K তে সেভ হয়ে যাবে। এই ভিডিওতে তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাও।